এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিল নিশু। তো আজকে 15ই আগস্ট, আর আজকে আমি কোথায় কোথায় যাব, কি করব, আর আমাদের বাড়িতে কে কে আসছে, তো সে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। তো চলো আমি রেডি হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। 2000 years later. তো এই দেখো আমি একদম রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি, কী করবো না করবো সেটা সব তোমার সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, আমার গলার ভয়েসটা কিন্তু তোমরা একটু ইগনোর করো, কারণ আমার শরীরটা একটু খারাপ জন্য গলা বসে গেছে। তো যাই হোক, এসব কথা বাদ দাও। আজকে কোথায় যাচ্ছি, কী করবো, আর আজকে রাত্রেও একটা ব্যাপার আছে, আর আমাদের বাড়িতে কে কে আসছে আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা প্লিজ ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। চলো ওখানে গিয়ে তারপরে দেখা হচ্ছে। তো তারপর দেখো আমি আর মা বেরিয়ে পড়েছি সেখানে যাওয়ার জন্য, মানে মাও আমার সাথে সেখানে যাবে। মাকে নিয়ে যাওয়া দরকার ছিল, মাকে যেতে বলেছিল। তো তারপর গাড়িতে উঠে পড়লাম আর তারপরে সেখানে চলে গেলাম। মানে সেখানে বলছি, যাই হোক বলেই ফেলছি। আমি স্কুলে গিয়েছিলাম 15ই আগস্ট। তো এই জায়গাটা না সত্যি আমার কাছে খুবই মানে প্রিয় একটা জায়গা, যেখানে আমি ক্লাস 5 থেকে 12 পর্যন্ত পড়েছি। এখন যেহেতু আমি স্কুল থেকে বেরিয়ে গিয়েছি, তো স্কুলের কথা খুবই মনে পড়ে, সেই ছোটোবেলায় স্কুলে কি করতাম না করতাম। তো যাই হোক, তো তারপরে আর আজকে আমি কেন স্কুলে এসেছি সেটা কিন্তু তোমরা ব্লগটা কন্টিনিউ দেখলেই বুঝতে পারবে, কারণ আমি তো স্কুল থেকে বেরিয়ে গেছি। তারপরেও 15ই আগস্টে স্কুলে কেন গিয়েছিলাম। আর এখানে আমরা তারপরে সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি, কারণ জাতীয় সঙ্গীত গাওয়া হবে আর পতাকাটা উদ্বোধন করা হবে। তো তারপরে আমরা সকলে মিলে একসাথে জাতীয় সঙ্গীত গাইলাম। আর ম্যাম ওখানে 15ই আগস্ট মানে আমাদের স্বাধীনতা দিবসের কিছু কথা বলছিলেন সব ছোট ছোট ভাই বোনদের। আর ওরা না অনেকেই মানে হচ্ছে কেউ নাচ দিয়েছিল, গান করছিল, কেউ আবৃত্তি করছিল। তো এগুলো খুব ভালো লাগছিল। আমি আমি এগুলো করিনি স্কুলে থাকতে। মানে আমি নাচতেও পারি না সেইভাবে, গান করতেও পারি না। তো যাই হোক, তো আমি এরকম করিনি কখনো, গান বা নাচ দেইনি স্কুলে। তো ওরা দিয়েছিল, তো এটা আমার খুব ভালো লাগছিল। আর এই দেখো ওরা এখন এখানে গান করছিল। তো তারপরে সব স্যাররা পতাকাটা উদ্বোধন করলো সবাই মিলে আমরা একসাথে। আর এই সময়টা না সত্যি আমার ভালোও লাগছিল, আবার খারাপও লাগছিল যে স্কুলটা সত্যিই খুব মিস করছি আমি। তো তারপরে এই দেখো পতাকা উদ্বোধন করা হয়ে গেল, আর আমরা তারপরে একসঙ্গে সবাই মিলে সব স্যার ম্যাম এবং ছোটো ছোটো ভাই বোনেরা আমরা সবাই মিলে জাতীয় সঙ্গীত গাইলাম। গেয়ে তারপরে আমাদের অনুষ্ঠানটা স্টার্ট হয়েছিল। ওই যারা নাচ দিয়েছিল, গান, তারপরে আবৃত্তি। আর তার ফাঁকে খুব গরম লাগছিল, তাই আমি একটু ঘরে চলে এসেছিলাম। এই ঘরে আমাদের ক্লাস হতো, এই ঘরটাকেও খুব মিস করছি। তারপরে দেখো ছোটো ছোটো বোনেরা সব নাচ করছে, ওদের নাচগুলো খুব ভালো ছিল সত্যি, ওরা খুব ভালো নাচ করেছিল। वतन वतन मेरे आबाद रहे तू, वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू।
অ্যাট লাস্ট সেই সময়টা চলে এলো, যার কারণে আমি স্কুলে গিয়েছিলাম আজকে। মানে আমি এইচএস এক্সামে ভালো রেজাল্ট করেছিলাম, তাই আমাকে ডেকেছিল স্কুলে সম্মানিত করার জন্য। তো তারপর স্যার আমার হাতে ট্রফি আর চেক তুলে দিল, আর আমি তারপর স্যার, মা সকলকে প্রণাম করলাম। আমি না সত্যি খুব খুশি হয়ে গেছিলাম, মানে কি বলবো, কিছুই বলার নেই। আমার মাও খুব খুশি, বাড়ির সকলে খুব খুশি হয়ে গেছিলো। তো তারপর আমি বাড়ি চলে আসছি। এই দেখো, আমাকে তো দেখে বুঝতেই পারছো আমি কতটা খুশি হয়ে গেছি। আর ভাবলাম স্কুলটা একবার ঘুরিয়ে তোমাদেরকেও দেখিয়ে দিই, জানি না কবে আবার স্কুলে যাব। তো তারপর আমি আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। ফাইনালি এখন বাড়ি যাচ্ছি। গরমে অবস্থা খারাপ হয়ে গেছে, তাই আমি আইসক্রিমও খেলাম আস্তে আস্তে। ঠান্ডা লেগে গেছে তাও খাচ্ছি, কি করা যাবে, এত গরম। যাই হোক, তো চলো বাড়িতে যাওয়া যাক। আর আমি না সত্যিই খুব খুব হ্যাপি, আর মাও খুব হ্যাপি, বাড়ির সবাই খুব হ্যাপি। কারণ এরকম কখনো হয়নি যে কাউকে স্কুলে ডেকে এরকম সম্মানিত করা হয়েছে। তো আমার জন্য সবাই খুব হ্যাপি। তো বাড়ি চলো, গিয়ে তারপরে দেখা হচ্ছে। তো আমি চলে এসেছি বাড়ি। আমার মা তো খুবই খুশি হয়ে গেছে ওগুলো দেখে। যাই হোক, দাদু দিদা সবাইকে দেখাচ্ছে। তো আমি এখন চেঞ্জ করে নিই, কারণ খুব গরম লাগছে। আর বিকেলে কিন্তু আরেকটা টুইস্ট আছে, সেটা এখন আমি বলবো না, তোমরা দেখতেই পাবে। আর আমাদের বাড়িতে কে কে আসছে সেটাও তোমরা দেখতে পাবে, এবং বিকেলে কি হবে সেটাও দেখতে পাবে। তো চলো দেখতে থাকো। তো এই দেখো, আমি আবার রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই দেখতে পাবে। তো চলো যাওয়া যাক। আর এখন বিকেল হয়ে গেছে, প্রায় 4:45 বাজে। আমার গলার ভয়েস খারাপ হয়ে গেছে, একটু ঠিক হয়েছিল, আবার আজকে আইসক্রিম খেয়েছি। মানে কি বলবো, খেতেও ইচ্ছে করে আর খেয়ে শরীর খারাপও হয়ে যায়, কিছু করার নেই। আর খাবো না। মা তো খুব বকা দিল যে কেন খেলি, এত শরীর খারাপ তারপরেও। কিন্তু কি করব, অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিল, খেতে পারিনি। তো আজকে দেখতে পেলাম, তো ইচ্ছে করলো, তো ভাবলাম একটু খাই। আর এই দেখো, খেয়ে আমার গলার অবস্থা আবার খারাপ হয়ে গেছে। যাই হোক, তো চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছি, কি করব, সবই তোমরা দেখতে পাবে। চলো। তো এই দেখো, আমি গাড়িতে উঠে গেছি যাওয়ার জন্য। দেখে তোমরা বুঝতে পেরেই গেছো আমি কোথায় এসেছি। আমি এসেছি কেকের দোকানে, একটা কেক নেব। কেক, মিষ্টি, মোমবাতি এসব কিছু নেওয়ার ছিল। তো এই দেখো, এই কেকটা আমার খুব ভালো লাগলো, তো এটাই একটু নিলাম। আর যার বার্থডে তার নামটাও লিখে নিলাম। আর ওই কেকের দোকানে না মোম শেষ হয়ে গেছিলো, তো তার জন্য আমাকে আবার এখানে আসতে হলো। এই দোকান থেকে মোম আর মিষ্টি নিলাম। আর এই পায়েসটা না স্পেশাল জামাইবাবুর জন্য করা হয়েছিল। তো তারপরে আমি, বড়দি, ছোটদি সবাই মিলে সব ডেকোরেশন করছিলাম। ডেকোরেশন তো বেশি কিছুই করিনি, যাই হোক, শুধু পায়েস করা হয়েছিল আর কেকটা আনা হয়েছিল। তো তারপরে বড়দি ক্যান্ডেলসগুলো কেকে সাজিয়ে দিচ্ছে। আর জামাইবাবু না খুব খুশি হয়ে গেছিলো। আর আমি এত পাগল, কি বলবো, মানে জামাইবাবু যখন ঘরে আসছে তখন আমি ভিডিও অন করতেই ভুলে গেছি। মানে জামাইবাবু তো জানতো না যে আমরা এসব করেছি, সারপ্রাইজ ছিল জামাইবাবুর জন্য। কি করব, ভুলে গেছি, যাই হোক, বাদ দাও। তো তারপরে বড় জামাইবাবু আর বড়দি মিলে মোমগুলো সব জ্বালিয়ে নিল। আর ছোটো জামাইবাবু সত্যি খুবই খুশি হয়ে গেছিলো। আর এই দেখো আমাদের ছোট্ট ডেকোরেশন কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর জামাইবাবু তারপরে দেখো কেক কাটছে। আর জামাইবাবু বলছে, কি ব্যাপার, মোমগুলো আবার জ্বলছে? আমি বললাম, এটা তোমার জন্য স্পেশাল ম্যাজিক মোম নিয়ে এসেছি। আর হাসছিল সবাই আমার কথা শুনে। কি বলবো, খুবই আনন্দ হয়েছে আজকে, সত্যি। মানে এতটা আনন্দ আমরা সবাই করেছি ওইটুকু সময়ে, মানে ছোট জিনিসেই আমরা খুব আনন্দ করেছিলাম। আর তারপরে জামাইবাবু দাদাকে খাইয়ে দিল, বড়দিকে খাইয়ে দিল।
আমাকে খাইয়ে দিল, আর ছোটদিকে খাইয়ে দেবে। ছোটদি না এত লজ্জা পায় কি বলবো, তোমরা মানে হাসবে দেখে। দেখো ও পাগলের মতো হেসেই যাচ্ছে। আমি বললাম নিয়ে খা, কি হয়েছে তাতে। তো তারপরে ছোটদিও জামাইবাবুকে খাইয়ে দিল। আর এখন ছোটো জামাইবাবু সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। আর বড়দি জামাইবাবুকে পায়েস খাইয়ে দিল। জামাইবাবুর দাদা, মানে আমারও দাদা যাই হোক, সেও জামাইবাবুকে পায়েস খাইয়ে দিল। আর তারপরে সবার শেষে মা এসে তারপরে জামাইবাবুকে একটু পায়েস খাইয়ে দিল। আর সবার শেষে, একদম সবার শেষে লাস্টে একদম আমি গেছি। তখন দিদিকে ফোনটা ধরতে দিয়েছিলাম যে তুই একটু ভিডিও করে দে। তারপরে আমি খাইয়ে দিলাম, আর কেক খাইয়ে আমি চলে আসছি। কি পাগল দেখো। তারপরে বদ্দি বলছে কি আরে একটু গালে কেক লাগিয়ে দে। তারপরে আমি গিয়ে গালে লাগিয়ে দিলাম জামাইবাবুকে, জামাইবাবুর দাদাকে। আর ছোটদি তো কেক লাগাবেই না গালে, আমি ওকে একদম হাত ধরে জোর করে লাগিয়ে দিয়েছি। ব্লগটা আমি কালকে স্টার্ট করেছিলাম, কিন্তু কালকে বার্থডে সেলিব্রেট করতে অনেক রাত হয়ে গেছিলো, তাই এন্ড করার কথা একদম মাথায় ছিল না। আর আজকে এখন এডিট করতে গিয়ে ভাবছি এই মুহূর্তে ব্লগটা এন্ড করতে। যাই হোক, ব্লগটা এখানেই আমি এন্ড করছি। তোমরা সবাই প্লিজ ব্লগটা দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। कुछ तो है तेरे मेरे दरमिया क्यों लगे